আসসালামু আলাইকুম, আমি রাহাত খান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো বাংলাদেশ বনাম ইন্ডিয়া এশিয়া কাপ সুপার 4 ম্যাচ নিয়ে। আজকে অনেককেই দেখলাম বলতেছে বাংলাদেশ ঠকবে, ট্রোল করতেছে, মানে যা একটা না অবস্থা। আর আমরা বাঙালি কী ভাই জানেন, হারার আগেই হাইরা যাই। ইন্ডিয়া কি এমন হয়ে গেছে যে আমরা হারমু আগের থেকেই জানি আমরা ঠকে যাবো, আশায় বিষয়। ওরাও প্লেয়ার, আমরাও প্লেয়ার। হ্যাঁ, আমরা ভালো খেলে, আমরা একটু খারাপ খেলি। আর যাদের এশিয়া কাপে পাঠাইছে বাংলাদেশ, তারা যদি খেলা না পারে, তাদের তো আর ঘাস কাটতে পাঠায় না আরব আমিরাত, তাই না? আর ফেসবুকের কথা কী দিয়ে বলবো, খেলা দেখতে যদি চায়ের দোকানে যাই, চায়ের দোকানে এত বড় বড় প্লেয়ার বইয়া থাকে যে সাকিব আল হাসান, সচিন টেন্ডুলকার, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স সব চায়ের দোকানে। এখন মাঠে যারা খেলতেছে উচিত ছিল আইসা চায়ের দোকানে বসে খেলা দেখা, আর চায়ের দোকানে যে বিজ্ঞানীরা আছে তাদের উচিত ছিল যে খেলা। মানে একটা না একটা কথা। আর বাংলাদেশ প্লেয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, যদি ঠক সমস্যা নাই, হার জিত সব খেলায় আছে। আজকে ম্যাচে হয় বাংলাদেশ ঠকবে, নয় ভারত ঠকবে। দুই দল তার জিতবে না, এক দল জিতবে, এক দল ঠকবে। কিন্তু ঠকলে ভাই একটু এমনভাবে ঠকিস যে এক বলে 10 রান লাগে, 6 রান লাগে, 20 রান লাগে, এইরকম অবস্থা। এদিন খেলার মধ্যে সব কিছু ঠিক আছে, 5 বলে 1 রান লাগে, এই জায়গায় উইকেট যায় 2টা, তারপর জিতি তাও 15 রান। হার্ট অ্যাটাকের কায়দা হয়ে গেছিল, আরেকটু হইলে হার্ট অ্যাটাক করতো। আর এটাও সত্যি, হার্টের রুগীদের বাংলাদেশের খেলা দেখার নিষেধ, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ইনশাল্লাহ আশা রাখি জিতবো। ভারতের ওপেনিং জুটি যদি ভাঙা যায় 6 ওভারের ভিতরে, তাইলে আশা রাখা যায় জিতবে ইনশাল্লাহ। আর ক্যাচ ড্রপ দেওয়া যাবে না, যে পরিমাণ ক্যাচ ড্রপ দিতেছে এতে এমনি ঠগার লক্ষ্য। ক্যাচ ড্রপ দেওয়া যাবে না। ভারতের বিপক্ষে যদি একটা ক্যাচ ড্রপ হয় তাইলেই ম্যাচ হাতছাড়া। আর আমরা সবসময় আশা রাখি ইনশাল্লাহ জিতবো। সব ইয়াং প্লেয়ার, ভারতেও সব ইয়াং প্লেয়ার, বাংলাদেশেও সব ইয়াং প্লেয়ার, কেউ আগের কোনো প্লেয়ার নাই। তো এত ভয় পাওয়ার কিছু নাই, নিজেদের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে। যদি আত্মবিশ্বাসই হারায় ফেলাই তাইলে কেমন হয়? আর আমরা দর্শক, আমরা তাদেরকে উৎসাহ দিব, কিন্তু উৎসাহ না দিয়ে যদি আমরা ভুল করি, আমরা কই ঠকবি, গালাগালি করি, ভাই ঠকতেই পারে। একটা মানুষ 1 ম্যাচ 2 ম্যাচ খেলতেই পারে, এই বলে তো গালাগালি করা যাবে না। এই এশিয়া কাপ পাইলাম না, পরের এশিয়া কাপ চেষ্টা করতে তো কমতি নেই, কিন্তু চেষ্টা না করে যদি আমরা নিজেদের মনের ভিতরেই রাখি আমরা ঠকে গেছি, তাইলে তো সব শেষ, তাই না? তো সবশেষ একটা কথাই, প্রিয় টিম বাংলাদেশের জন্য শুভকামনা রইল। সাকিবের পর ফেভারিট খেলোয়াড় আমার তাহিদ হৃদয়ের জন্য শুভকামনা রইল। আশা করি ভালো কিছু হবে। দেখা হবে রাত 8টা বাজে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।